পারছি না তাদের ভয়ে। এইগুলো বন্ধ করতে হবে। মায়ের কাছে পুজো করে বলে দিয়ে আছে। আর মায়ের কাছে বাবু অনেক হয়েছে এবারে জয় বাংলাটা। এইবারে শুধু জয় শ্রীরাম হবে, আর জয় বাংলা হবে না। জয় মা কঙ্কালী, এই যে জয় বাংলা জয় হবে, মা কঙ্কালী, জয় মা কঙ্কালী, যারা যারা জয় বাংলা বলবে তাদেরকে বলতে হবে জয় মা কঙ্কালী। আমাদের ভারতীয় সনাতনী হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে হবে। আপনারা ওরা জয় বাংলা বলবে তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে। বাংলাদেশ বলে রাখছি, জয় শ্রীরাম হবে, জয় শ্রীরাম, যা কিছু না, জয় বাংলা আর হবে না। এই ব্যানারটা আমাদের আমাদের সনাতনীদের আজকে সব শুদ্ধিকরণ চলছে। মায়ের কুণ্ডু থেকে শুরু হচ্ছে, মাকে মন্দিরকে করা হয়েছে। এখন কুণ্ডুটাকে আমরা শুদ্ধকরণের জন্য যাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এবার চিঠি দাও, পাপমুক্ত কঙ্কালী করো। আপনাদের কি কর্মসূচি ছিল? আমরা বিগত দিনে দেখেছি যে এই কঙ্কালী তলায় যত বিধর্মীরা এখানে এসে গর্ভগৃহে অবাধে প্রবেশ করছে এবং যা ইচ্ছে তাই করছে। তো আমাদের আপামর যারা আমাদের গোটা বিশ্বে যারা সনাতনীরা আছে তারা এই বিষয়ে অনেক কষ্ট ব্যথিত, কিন্তু তারা আমার কাছে প্রচুর ফোন করেছে যে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। কিন্তু আমরা দেখেছেন বিগত দিনে তোষণের রাজনীতি, মানে থ্রেট কালচার, থ্রেট দিয়ে এসব করে গায়ের জোরে এই বিধর্মীরা যা খুশি তাই করে বেরিয়েছে, মন্দির প্রাঙ্গণকেও ছাড়েনি। সেই জন্য আজকে আমাদের রামরাজত্ব শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2/3 মেজরিটি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। আমরা এখানে এসেছিলাম মেন কারণ একটাই বার্তা দিতে, পরিষ্কার আমরা বলতে চাই যে এই মন্দির প্রাঙ্গণে, মন্দিরের গর্ভগৃহে কোনো বিধর্মী প্রবেশ হবে না। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি আছে তারাই এখানে আসতে পারবে। এটাই আমাদের দাবি নিয়ে আমরা এখানে মন্দিরে এসেছি এবং শুদ্ধিকরণ করেছি। যেভাবে এখানে যে মানে অবাধে মেলেচ্ছ প্রবেশ হয়ে যেভাবে মানে একটা আচার বিচার একটা নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা পুরো মন্দির প্রাঙ্গণ আজকে শুদ্ধিকরণ করলাম এবং শুদ্ধিকরণ করে গোটা রাজ্যে যেভাবে পাপমুক্ত হয়েছে সেভাবে আমরাও এখানকার কঙ্কালীতলা পাপমুক্ত করলাম। জয় মা।